নমস্কার বন্ধুরা, মনির রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পনিরের একটা খুব সুন্দর রেসিপি দেখাবো, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম পনির মাঝারি টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এটা বানানোর জন্য কড়াইতে একটু সাদা তেল দেয়া হলো পনিরগুলো ভাজার জন্য, আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দেওয়া হলো যাতে তেল না ছিটকায়। তো এবার তেলটা গরম হলে পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পনিরগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে, বেশি লাল করলে হবে না। তো এবার পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার ওই তেলের মধ্যে টুকরো করে রাখা ফুলকপি আর আলু দেওয়া হলো ভাজার জন্য। এবার ফুলকপি আলুগুলোকেও পনিরের মতো সেমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকেও তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হলো। এবার বাকি যে তেলটা আছে ওর মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেওয়া হলো। এবার দেওয়া হলো গ্রেট করে রাখা আদা। এবার আদাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আদাটা ভাজার সময় ওপর থেকে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজার সময় একটু জল ছড়িয়ে দেওয়া হলো। এবার দেওয়া হলো পোস্ত আর কাজু বাদাম বাটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই এটার মধ্যে দেওয়া হলো। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার ভালো করে মিডিয়াম আঁচে সব কিছু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, রঙটাও অনেকটা পাল্টে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে প্রথমে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মেশানো হয়ে গেলে স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়া হলো। এরপর নুন মেশানো হয়ে গেলে পোস্ত আর কাজু বাদাম বাটির যে জলটা সেটা দেওয়া হলো। ব্যাস, আর একটুও জল লাগবে না। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপি আলুটা সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ ঢাকাটা চাপা দেওয়া হলো। কিছুক্ষণ পর এবার ঢাকাটা খুলে নেওয়া হয়েছে। তো ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলোকেও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেওয়া হলো। এবার বাকিটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকাটা চাপা দেওয়া হলো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে। তো রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দেওয়া হলো আর একটু স্বাদের জন্য চিনিটা দেওয়া হলো। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এবার গ্যাস অফ করে একটু ঢাকাটা চাপা দেওয়া হলো। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হলো। তো এই রেসিপিটা একদমই সহজ রেসিপি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে খুব ভালো লাগবে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।